হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে আজ নতুন একটি টপিকের ক্লাসে স্বাগত জানাই। বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন রাজ্যের ফোক ড্যান্স, বিভিন্ন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স, দেন হচ্ছে বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল, এর উপর থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি কারা আছে প্রভৃতি সম্পর্কে আমরা আজকের ক্লাসটি কন্টিনিউ করব। তোমাদের জন্য সুন্দর করে পিপিটি করে এনেছি। আই হোপ ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের খুবই ভালো লাগবে এবং ক্লাসটি থেকে অনেক কিছু তোমরা নতুন কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। সো ক্লাসে যারা যুক্ত হচ্ছে তারা একটু কমেন্টে জানাবে যে এই টপিকটা কেমন লাগে তোমাদের, আর তার সঙ্গে সকলে একটু ক্লাসে সবকিছু কি ঠিকঠাক আছে সেটাও জানিয়ে দেবে। সো শুরু করবো আজকের ক্লাস। যারা যুক্ত হচ্ছে তারা সকলে খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন, এবং তার সঙ্গে আমি তোমাদের লিস্ট প্রোভাইড করব। সুন্দর করে তোমাদের জন্য পিপিটি করে এনেছি। তো শুরু করছি আজকের ক্লাস। 14 নম্বর পর্ব স্ট্যাটিক জিকে, বিভিন্ন রাজ্যের নৃত্য এবং উৎসব সম্পর্কে ক্লাস শুরু হচ্ছে আজকের ক্লাস। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ভারতের মোট 8টি ক্লাসিক্যাল ড্যান্স বা স্বীকৃত দ্রৌপদী নৃত্য আছে। 8টি ক্লাসিক্যাল ড্যান্স আছে বা দ্রৌপদী নৃত্য আছে। কয়টি? ভারতে 8টি আছে। এই 8টি কিন্তু সকলের মনে রাখা বা সকলের কিন্তু মুখস্থ রাখা উচিত। ওকে, কি কি? প্রথমে আমরা দেখব এই 8টি যে ড্যান্স, এই 8টি ড্যান্স কিন্তু সকলের মনে রাখা উচিত বা সকলের মুখস্থ করা উচিত, মাস্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে কোন রাজ্যের? এই দেখো, ডোরেমন বলছে মুখস্থ আছে, একদমই খুবই গুড ডোরেমন। তো প্রথম দেখো ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে কোথাকার? তামিলনাড়ুর নৃত্য। আমরা যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য একদম ধীরে ধীরে কিন্তু করাবো। তো সকলে মনে রাখবে তামিলনাড়ুর তোমার হচ্ছে নৃত্যের নাম হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের একদমই শেষ প্রান্তের রাজ্য তামিলনাড়ুতে কিন্তু এটা একটা ওখানকার এই নৃত্যের উৎপত্তি। নেক্সট হচ্ছে মোহিনী অট্টম এবং কথাকলি। কথাকলির ক, কেরলের ক। তো মনে রাখবে কথাকলি, মোহিনী অট্টম এই দুটো হচ্ছে তামিলনাড়ুরই প্রতিবেশী রাজ্য কেরলের কিন্তু দুটো দ্রৌপদী নৃত্য। তো একমাত্র রাজ্য হিসাবে দুটো দ্রৌপদী নৃত্যের উৎপত্তি লাভ হয়েছে কোথায়? সেটা হচ্ছে এই কেরল রাজ্যে। এবং অন্ধ্রপ্রদেশ, এটা থেকেই বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি নৃত্যের উৎস বা কুচিপুড়ি নৃত্য কোথায় উৎপত্তি লাভ করেছে? অ্যান্সার হবে সেটা অন্ধ্রপ্রদেশে। কত্থক উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে কিন্তু আমাদের কত্থক নৃত্যটা উৎস। পরে হচ্ছে অসমের সত্রিয়া। এটা অনেকে ভুল করে বিহু করে দেয়, তো মনে রাখবে বিহু কিন্তু একটা হচ্ছে কি, এটা কিন্তু একটা তোমার হচ্ছে লোকনৃত্য, এটা কিন্তু কোনো দ্রৌপদী নৃত্য নয়। অনেকে অসমের যদি দ্রৌপদী নৃত্যর কথা বলা হয় না, বিহু অ্যান্সার করে। তো মনে রাখবে সত্রিয়া হচ্ছে সেখানকার, সত্রিয়া অসমের দ্রৌপদী নৃত্য। আর ওড়িশি ওড়িশার, মণিপুরি মণিপুরের। এই 8টি কিন্তু মাস্ট মনে রাখা তোমাদের সকলের উচিত। ওকে, নেক্সট দেখো আমরা একটু এবার এই সমস্ত নৃত্যের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির নাম দেখব। এই সমস্ত নৃত্যের সঙ্গে কে কে যুক্ত আছে এগুলো পরীক্ষায় আসে, খুবই প্রশ্ন এরকম তুলে আসে যে রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত, লীলা স্যামসং নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত প্রভৃতি কিন্তু পরীক্ষায় আসে। বা এরকম একটা ব্যক্তির নাম দিয়ে বলতে পারে যে একটা নৃত্যের নাম দিয়ে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতনাট্যম নৃত্যের একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন। তো এরকম কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কিছু ব্যক্তির নাম। যেমন এগুলো হ্যাঁ অবশ্যই এই সমস্ত প্রশ্ন কিন্তু বিশেষ করে এই যে নৃত্য বা বিভিন্ন তোমার হচ্ছে উৎসব, এখান থেকে প্রশ্ন এসএসসির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। যারা এসএসসির পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছ ব্যাকে, তাদেরও কিন্তু এটা ভীষণ ভীষণ উপকৃত হবে। কারণ এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সিজিএল, ওই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে এইখান থেকে প্রশ্ন এসে থাকে। তো প্রথমে আসবো ভারতনাট্যম। রুক্মিণী দেবী ইনি হচ্ছেন একজন ভারতনাট্যম। লীলা স্যামসং, পদ্মা সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, প্রদ্দিনী রামচন্দ্রন এবং মল্লিকা সারাভাই। আরেকটা ব্যক্তির নাম এখানে তোমরা বিশেষ করে মনে রাখবে, সেটা হচ্ছে বৈজয়ন্তীমালা বালি। ইনি হচ্ছেন সম্প্রতি ভারতের কিন্তু তিনি সম্প্রতি ভারতের যে পদ্মবিভূষণ পুরস্কার, সেই পুরস্কারে কিন্তু ভূষিত হওয়ার জন্য তার নাম কিন্তু সেখানে লিস্টেড হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম।
তো এই সমস্ত ব্যক্তিরা, তার মধ্যে রুক্মিণী দেবী, ইনি হচ্ছেন ভারতের প্রথম রাজ্যসভার সদস্য হয়েছিলেন, ঠিক আছে, রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। তো এখানে এই সমস্ত ব্যক্তিদের নাম, এই সমস্ত তোমার হচ্ছে নৃত্যশিল্পীদের নাম, তার মধ্যে বিশেষ করে রুক্মিণী দেবী, লীলা সামসাং, তারপরে বিজয়মন্তী মালা বালি, এনাদের নাম কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরা হচ্ছে ভারতনাট্যম শিল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। কল্যাণী আম্মা, কল্যাণী কুম্মি আম্মা, ইনি হচ্ছেন যুক্ত ছিলেন মোহিনী আট্টম, কেরলে উৎপত্তি লাভ করেছে মোহিনী আট্টম, সেখানকার নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে, দেখো এইগুলো তোমরা বইতেও পাবে, আমি মানছি বইতেও পাবে যারা বই ফলো করে, কিন্তু এক জায়গায় পাবে না, বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুলো দেওয়া নেই বইতে। অনেকগুলো এক গাদা দেওয়া আছে, আলাদা আলাদা দেওয়া আছে, এরকম ভাবে কিন্তু দেওয়া আছে, অনেকগুলো মানে এ করে দেওয়া আছে। আমি তোমাদের লিস্ট করে পড়ার সুবিধা করে দিলাম এখানে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কল্যাণী আম্মা, ভারতী শিবাজি, কনক রেলে, তারপরে সুনন্দা নায়ার, এরা হচ্ছে যুক্ত মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে। দেখো এই সমস্ত কিন্তু মুখস্থ ছাড়া, এগুলোর কোনো শর্টকাট নেই, এটা যে তুমি বুঝে মাথায় রাখবে এরকম কিন্তু কোনো বিষয় নয়, এটা যে বুঝবে এরকম নয়, এগুলো হচ্ছে তোমার মুখস্থ, জাস্ট প্র্যাকটিসের উপরে কিন্তু এটা নির্ভর করবে তুমি কতটা উত্তর করতে পারছো, ঠিক আছে। পরে দেখো গুরু গোপীনাথ, তারপরে রামানকুট্টি নায়ার, শান্তারাও, ভি কে নারায়ণ মেনন, এরা হচ্ছে যুক্ত কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। তারপরে দেখো যামিনী কৃষ্ণমূর্তির নাম আমরা দেখছিলাম ভারতনাট্যমের সঙ্গে, তিনি কিন্তু কুচিপুড়ি শিল্পেরও একজন উৎকৃষ্ট নৃত্যশৈলী ছিলেন বা নৃত্যশিল্পী ছিলেন। তো যামিনী কৃষ্ণমূর্তি তিনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটো নৃত্যের সঙ্গেই যুক্ত ছিলেন। তার সঙ্গে লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী, হালিম খান, রাধা রেড্ডি, রাজা রেড্ডি, তারপরে হচ্ছে যামিনী রেড্ডি, শ্রীলক্ষ্মী গোবর্ধন, এরা হচ্ছে এক একজন কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। নেক্সট দেখো কত্থক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিরজু মহারাজ। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছিলেন বিরজু মহারাজ, তিনি কিন্তু বলিউডের প্রচুর সিনেমায় কোরিওগ্রাফ হিসাবে কাজ করেছিলেন। বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, গুরু গোপী কৃষ্ণ, এরা হচ্ছে এক একজন কি শিল্পী? কত্থক শিল্পী। আর কত্থকের উৎস কোথায় সকলে কমেন্টে জানাও, কত্থকের উৎস কোথায়? হ্যাঁ, বিভিন্ন মহারাজ, বিভিন্ন তোমার হচ্ছে দেখো লাচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, এই সমস্ত থেকে প্রশ্ন আসলে তখন কিন্তু তোমরা উত্তর করবে কি কত্থক। মহারাজ যখন নামের পিছনে থাকবে কোনো নৃত্যের সঙ্গে যুক্ত, তখন একটু মনে করবে সেটা কিন্তু বেশিরভাগ মানে 90% চান্স হবে সেটা কিন্তু কত্থক শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি তিনি। আর যদি এরকম মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির নাম দেয়, তার নামের পিছনে যদি সিংহ বা সিং থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মণিপুরী নৃত্যের সঙ্গে তিনি যুক্ত হবেন, 90% চান্স থাকবে, ঠিক আছে। এগুলো টিপস। পরেরটা দেখো সীতারা দেবী, উমা শর্মা, শোভন নায়ার, রোশন কুমারীর নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দয়ামন্তী যোশী। তো এরা হচ্ছে এক একজন কত্থক শিল্পী। নেক্সট হচ্ছে যতীন গোস্বামী, ঘনকান্ত বোরা এবং ভবানন্দ বারবায়ন, এরা হচ্ছে এক একজন সাত্রিয়া, অসমে উৎপত্তি লাভ করেছে সাত্রিয়া, সেই সাত্রিয়া শিল্পীর সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে সোনাল মানসিং, নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোনাল মানসিং, ইনি হচ্ছেন একজন ওডিসি শিল্পের বা ওডিসি নৃত্য থেকে যদি প্রশ্ন আসে 90% চান্স হচ্ছে সোনাল মানসিং এর নামটা দেবে। এই নামটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সোনাল মানসিং, ইনি হচ্ছেন একজন ওডিসি শিল্পী। ওকে, এখান থেকে যদি প্রশ্ন আসে যে ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির একটা নাম লেখো, তখন কিন্তু বেশিরভাগটা চান্স থাকবে যে সোনাল মানসিং এর কিন্তু থেকে প্রশ্নটা আসার চান্স থাকবে। পরেরটা দেখো ইন্দ্রাণী রহমান, তারপরে হচ্ছে দেবপ্রসাদ দাস, মোহান্তি হেমজাদি, এরা হচ্ছে এক একজন অন্যান্য ওড়িশি শিল্পী। পরেরটা হচ্ছে গুরু বিপিন সিং, আমি যেটা বলছিলাম সিং বা সিংহ থাকলে অপশানে 90% চান্স থাকবে সেটা কিন্তু তোমার মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। আর মহারাজ থাকলে শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, এরা হচ্ছে এক একজন কত্থক শিল্পী। তো এটা কিন্তু তোমাকে একটু আলাদা করে মনে রাখতে হবে। নির্মলা মেহতা, রীতা দেবী, রাজা ভাগচন্দ্র, এরা হচ্ছে এক একজন মণিপুরী নৃত্য শিল্পী। ওকে, এবারে দেখো আমরা আসবো বিভিন্ন রাজ্যের ফোক ড্যান্স, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং সেখানকার কিছু গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে, যেখান থেকে বিশেষ করে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। বিভিন্ন রাজ্যের নৃত্য, বিদেশিয়া নৃত্য কোথাকার, তারপরে তোমার হচ্ছে ওনাম কোন রাজ্যে পালিত উৎসব প্রভৃতি আসে না পরীক্ষায়। তো সকলে একটু ধৈর্য সহকারে দেখো ক্লাসটি, আর সকলে খাতা পেন নিয়ে বসো। আমি যেগুলোতে স্টার দিয়ে দেবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো সকলে
খাতায় নোট করে রাখবে। প্রথমে আসি অরুণাচল প্রদেশ রাজ্য, আমাদের দ্রাঘিমা অনুসারে সবচেয়ে পূর্ব দিকের রাজ্য। সেখানে কিন্তু প্রতিটা রাজ্যের, ভারতের প্রতিটা রাজ্যের কিন্তু আলাদা আলাদা বিভিন্ন কালচার আছে। সেখানকার কিন্তু কালচার, বিভিন্ন ড্যান্স সেখানে হয়ে থাকে, সেখানে কালচারাল ড্যান্স সেখানে দেখা যায়। যেমন আমরা যদি দেখি অরুণাচল প্রদেশ রাজ্যে তাপু, পাসিকাঙ্কি, চালো, চালো ড্যান্সটা, এটা কিন্তু তোমরা একটু নোট করে রাখো। চালো ড্যান্স এবং ওয়াংচো, এই সমস্ত ড্যান্সগুলো হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশ রাজ্যের ড্যান্স। চালোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো উৎসব দেখবো আমরা কিছু অরুণাচল প্রদেশের। সিয়াং নদীর উৎসব, তারপর হচ্ছে লোকু উৎসব এবং বুড়িবুটি বা বুড়িবুট উৎসব, সোলাং উৎসব এবং রোসারদ্রি, এই সমস্ত উৎসবগুলি হচ্ছে কোথাকার? এগুলি হচ্ছে অরুণাচল প্রদেশের উৎসব। নেক্সট হচ্ছে নাগাল্যান্ড রাজ্য। নাগাল্যান্ডের রাজ্যের উৎসব হচ্ছে, ড্যান্স হচ্ছে রঙ্গমা, জেলিয়াং, চাংলো। চাংলোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চাংলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। কোথায় এসেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু যারা এসএসসি এর বিভিন্ন পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু ভেরি ভেরি হেল্পফুল হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেখানে এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। তো এগুলো এসএসসি তে পরীক্ষায় বা এসএসসি, সিএইচএসএল, এমটিএস এ কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? তারপরে দেখো হেগা উৎসব, সেক্রেনি উৎসব, হর্নবিল উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো। এবং বুশ উৎসব প্রভৃতি হচ্ছে কোথায়? এগুলো হচ্ছে নাগাল্যান্ডের কিছু উৎসব। হর্নবিলটা কিন্তু মনে রাখতে হবে, হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড, কুমায়ুনি, ঝোরা, গড়ওয়ালি এবং চলিয়া প্রভৃতি হচ্ছে উত্তরাখণ্ডের কিছু লোকনৃত্য। উত্তরাখণ্ডের যদি আমরা দেখি উৎসব, কুম্ভ মেলা, বসন্ত পঞ্চমী, ফুলদেই এবং বিশু মেলা প্রভৃতি হচ্ছে উত্তরাখণ্ডের কিছু উৎসব। নেক্সট দেখো ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য তো ঝাড়খণ্ড। সেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে যে সমস্ত লোকনৃত্যগুলি প্রচলিত, একটা হচ্ছে অগ্নি এবং মারদানা ঝুমার, জননী ঝুমার, পাইকা, ফাগুয়া, হুন্তা এবং মান্ডুরি প্রভৃতি হচ্ছে ওখানকার কিছু লোকনৃত্য। এর মধ্যে তোমরা একটু এই ঝুমার এবং পাইকা এই দুটো মনে রাখবে, ঠিক আছে? ঝুমার নৃত্য কোথায় প্রচলিত? এগুলি হচ্ছে তোমার, ওকে। তো এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের কিছু লোকনৃত্য। আর এখানকার কিছু উৎসব হচ্ছে ছট পূজা, বন্দনা, সারহুল, হোলি, হাল পুনহা এবং রোহিণী প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। পরেরটা দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কিছু নৃত্য হচ্ছে, আমরা যদি দেখি ঝালি, ধামন, ধামনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধামন নৃত্য কোথাকার? ধামন, মাহাসু এবং নটি ডাঙ্গি প্রভৃতি হচ্ছে এখানকার কিছু নৃত্য। নামগুলো একটু উদ্ভট টাইপের হতে পারে বা নামগুলো একটু প্রথম শুনতে পারো, তো এই জন্য অনেকের অসুবিধা হবে বা অনেকে বুঝতে পারবে না। তো এগুলো হচ্ছে তোমার কি বলতো, বেশি বেশি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের একটা অনেক বৃহৎ নাম বা একটা তোমার, আমরা ছোটবেলায় একটা নাম পড়েছিলাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নামটা যখন প্রথমেই শুনেছিলাম তখন মনে হয়েছিল এই নামটা কিভাবে মনে রাখবো, কিন্তু আনফরচুনেটলি ছোট ছোট নামগুলো আমরা ভুলে গেছি, কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম আমরা ভুলিনি। কেন জানো? ওই নামটা একটা আলাদা প্রকৃতির, ওই নামটা একটা আলাদা বিশেষত্ব আছে। ওই নামটা আমরা মনে করেছিলাম মনে রাখতে পারবো না, ওই কারণে ওই নামটা আমরা বেশি বেশি করে পড়েছিলাম। সুতরাং তুমি যেই নামটা বা যেই জিনিসটা তুমি মনে করবে যে আমার দ্বারা হবে না, সেই জিনিসটা 2 বার থেকে 3 বার দেখো, 3 বার থেকে 4 বার দেখো, সেই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি তোমার মনে থেকে যাবে, ঠিক আছে? ঠিক বললাম তো? নিজেই ভেবে দেখো। পরেরটা দেখো হিমাচল প্রদেশের ধামন নৃত্য, মহাসু, নটি ডাঙ্গি প্রভৃতি নৃত্য। এখানকার কিছু যদি উৎসবের কথা বলা হয়, হরিয়ালি, বৈশাখী, জাগরা, বুশেরা, সাজো, হালদা এবং গোচি ডুংরি প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। হরিয়ানার যদি কিছু নৃত্যের নাম বলা হয়, ঝুমর, ফাগ, ডাফ, ধামাল নৃত্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধামাল, খারিয়া, লুর, গাগর এবং গুগ্গা প্রভৃতি হচ্ছে এখানকার লোকনৃত্য। লোহরি হচ্ছে এখানকার উৎসব, লোহরি এবং বৈশাখী এই দুটোই মনে রাখবে। গোগা নবমী, লোহরি এবং বৈশাখী এই কয়েকটি উৎসব হচ্ছে তোমার এখানকার কিন্তু উৎসব। লোহরি আর বৈশাখীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোহরি উৎসব কোথাকার। ওকে, নেক্সট দেখো সব কি নোট করব?
চাইলে করতে পারো, আমি তোমাদের লিস্ট দিয়ে দেবো, অলরেডি এমনি লিস্ট দিয়ে দেবো। আর তাছাড়া আমি যেগুলো তোমার হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি সেগুলো নোট করো, এইগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যদি এই কোনো একটা রাজ্য থেকে স্পেসিফিক প্রশ্ন দেয় সেখান থেকে কিন্তু 80% 90% চান্স থাকবে এই সমস্ত থেকে দেবে। লোহরি বৈশাখী কোথাকার উৎসব, ধামাল কোথাকার নৃত্য, ধামন কোথাকার নৃত্য, ঝালি কোথাকার নৃত্য ইত্যাদি। ঠিক আছে, সবগুলো থেকে প্রশ্ন দেওয়ার চান্স থাকে না, তবু আনফর্চুনেটলি যদি প্রশ্ন দিয়ে থাকে তখন তোমরা বলবে যে স্যার আপনি তো পড়াননি এই জিনিসটা। তো সেই কারণে তোমাদেরকে যে একটু বেশি চাপ নিতে পারবে তার জন্য সবগুলো, যে নিতে পারবে না তার জন্য অল্প কিছুটা। ঠিক আছে, পরেরটা দেখা যাক। রাজস্থানের কালবেলিয়া নৃত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালবেলিয়া নৃত্য কোথাকার, পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঘুমর, কালবেলিয়া, চারি, কাঠপুতলি এবং তেরতালি, এই কয়েকটি কিন্তু মনে রাখবে। তেরতালি, ঘুমর, কালবেলিয়া এবং কাঠপুতলি প্রভৃতি হচ্ছে কোথাকার নৃত্য। তাছাড়া ভাওয়াই নৃত্য, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজস্থান রাজ্যটাই থেকেই কিন্তু নৃত্যের প্রশ্ন বেশি এসে থাকে। কালবেলিয়া কোথাকার নৃত্য, এগুলি কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে বা এসেছে পরীক্ষায় প্রশ্ন, কালবেলিয়া কোথাকার নৃত্য। এবং এখানকার যদি আমরা দেখি কিছু উৎসব, ব্রজ, তিল, পুষ্কর মেলা, পুষ্কর মেলা এখানকার উৎসব, কোয়াতেল মেলা, হাতি মেলা, গঙ্গৌরী, দশেরা প্রভৃতি হচ্ছে এখানকার কিছু উৎসব। নেক্সট হচ্ছে উত্তর প্রদেশের কিছু উৎসব, নৌটাঙ্কি, চারকুলা, কাজরি, রাসলীলা, চারটি ইম্পর্টেন্ট। এই চারটে নৃত্য হচ্ছে উত্তর প্রদেশের। আর এখানকার কিছু উৎসব হচ্ছে কুম্ভ মেলা, রামনবমী, রামলীলা, তাজ মহোৎসব প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। ওকে স্যার, কোনো শর্টকাট নিয়ম নেই? এতগুলোর জন্য শর্টকাট কোনো নিয়ম নেই। অল্প কিছুটা হলে শর্টকাটের নিয়ম করা যেত, কিন্তু এতগুলোটা মনে রাখার জন্য সেই শর্টকাটটা মনে রাখার চেয়ে এটা মনে রাখা তোমার হচ্ছে বেটার হবে। ঠিক আছে, শর্টকাটটা মনে রাখার চেয়ে। কুম্ভ মেলা যদি পরীক্ষায় থাকে কোনটা করবে উত্তর? দেখো, কুম্ভ মেলা যদি পরীক্ষায় থাকে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ দুটোই যদি অপশানে থাকে, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ ধরো দুটোই অপশান আছে, তখন তুমি কি উত্তর করবে? তাই এটা তুমি উত্তর করার চেষ্টা করবে। কুম্ভ মেলা তো এটা উত্তরপ্রদেশ করলে আমার তো মনে হয় একটু বেশি হবে, মানে বেশি রাইট হবে। ঠিক আছে, আর দুটো ওইভাবে কোনোদিন দেবে না অপশানে, চান্স থাকে না ওইভাবে। হয় উত্তরাখণ্ড অপশানে দিবে, নাই হচ্ছে উত্তরপ্রদেশ দেবে, বেশিরভাগটা উত্তরপ্রদেশ থাকে। নেক্সট দেখো, পরেরটা হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যের তোমার হচ্ছে নৃত্য ঘুমর, ছৌ নৃত্য, গুটিপুয়া। গুটিপুয়াটা মনে রাখবে কোথাকার নৃত্য। আর এখানকার উৎসব হচ্ছে রথযাত্রা, কোনার উৎসব, দোল পূর্ণিমা, নবরাত্রি, গণেশ চতুর্থী, রথযাত্রা প্রভৃতি হচ্ছে এখানকার কিন্তু বিভিন্ন উৎসব। ঠিক আছে, বৈশাখীটা কি হবে? বৈশাখী উৎসব ওটা হচ্ছে তোমার হরিয়ানা, পাঞ্জাব দুটোর মধ্যে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরেরটা দেখো, কেরল। কেরল হচ্ছে কাইকোট্টি কালী, তারপরে হচ্ছে তাপ্পাতি কালী, কালিয়াট্টাম, কোলকালী প্রভৃতি হচ্ছে এখানকার তোমার হচ্ছে নৃত্য। এখানে বিশেষ বিশেষ উৎসব হচ্ছে ওনাম উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনাম কোথাকার উৎসব? বিশু, পুলিকালী উৎসব, এই কয়েকটি উৎসব। তাছাড়া তিস্কো, নিশাগান্ধি, পুরম, থেয়াম প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। তামিলনাড়ুর হচ্ছে কুম্মি ড্যান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুম্মি, কোলাট্টাম, কাভাদিয়াট্টাম এবং কারাগাম প্রভৃতি হচ্ছে তামিলনাড়ুর কিছু লোকনৃত্য। তামিলনাড়ুর দ্রৌপদী নৃত্য কি বলেছিলাম, সেটা হচ্ছে ভারতনাট্যম। আর এখানকার হচ্ছে তোমার লোকনৃত্য, সেটা হচ্ছে কুম্মি, কোলাট্টাম। মো আছে, দেখো এগুলির পিছনে কিন্তু মো আছে। তামিলনাড়ুর প্রতিটার পিছনে কিন্তু মো থাকবে, আর কেরলের সবকটার পিছনে কিন্তু লি থাকবে। কালী, আট্টাম প্রভৃতি কিন্তু থাকার চান্স থাকবে। তো এখানে দেখো কুম্মি, কোলাট্টাম, কাভাদি, এটাও কিন্তু আট্টাম এর পিছনে আছে, কাভাদি আট্টাম প্রভৃতি হচ্ছে এখানকার কিছু লোকনৃত্য। তাছাড়া এখানকার উৎসব হচ্ছে পোঙ্গল উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোঙ্গল, জাল্লিকাট্টু প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। জাল্লিকাট্টুটা ভারত থেকে ব্যান করা হয়েছে সম্প্রতি। তারপরে হচ্ছে নাট্যজালি, নবরাত্রি প্রভৃতি হচ্ছে এখানকার উৎসব। ওকে, নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য হচ্ছে ভামকল্পম, থেপ্পেপ্তা গুল্লু এবং বীরানাট্যম, কাম্বাদি, ধিমসা। এখানে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধিমসা কোথাকার নৃত্য? ধিমসা কোথাকার নৃত্য? এবং ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। এবং এখানকার উৎসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে উগাদি উৎসব।
যারা তেলেগু ভাষাভাষী যারা আছেন, যারা মানে হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ অঞ্চলে বসবাস করেন, তাদের নতুন বছরের উৎসব বা তেলেগু নববর্ষ, আমাদের যেরকম বাংলা নববর্ষ হয়ে থাকে তেমনি তেলেগু নববর্ষকে বলা হয় উগাদি উৎসব, ঠিক আছে। তাছাড়া বারলক্ষ্মী ব্রত, মকর সংক্রান্তি উৎসব এখানকার। পাঞ্জাবের কিছু লোকনৃত্য হচ্ছে কি, পাঞ্জাবে গিদ্দা, ভাংড়া, লুড্ডি, ধ্যাব, ধমন প্রভৃতি এখানকার লোকনৃত্য। ভাংড়া এবং গিদ্দাটা মনে রাখবে, এই দুটো গুরুত্বপূর্ণ। আর এখানকার উল্লেখযোগ্য উৎসব যেগুলো মনে রাখবে, হরিয়ানাতে প্রধান উৎসব পালন করা হয় সেগুলো কিন্তু তোমার হচ্ছে তোমার এই পাঞ্জাবেও পালন করা হয়, কারণ পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্য হচ্ছে পাশাপাশি প্রতিবেশী রাজ্য, এবং একটা সময় পর্যন্ত এই দুটো রাজ্য একটাই রাজ্য ছিল, পাঞ্জাব রাজ্য ছিল, পরবর্তীতে হরিয়ানা রাজ্যের জন্ম হয়েছে। তো লোহরি বৈশাখী থেকে বেশি প্রশ্ন এসে থাকে, লোহরি এবং বৈশাখী কোথাকার নৃত্য, ওকে, এই কোথাকার উৎসব। পরেরটা হচ্ছে ছত্তিশগড়ের কোন নৃত্যটি, রাউত নৃত্য, এটা সকলে মনে রাখবে। রাউত কোথাকার নৃত্য, এটা হচ্ছে রাউত ছত্তিশগড়ের পান্থি, পাণ্ডবনী এবং বেদামতি প্রভৃতি লোকনৃত্য। বক্তার, দশেরা, মাদাই, রাজামি, কুম্ভ মেলা এবং নারায়ণান মেলা প্রভৃতি এখানকার হচ্ছে উৎসব। পরেরটা দেখো, পরের যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যে সমস্ত উৎসবগুলো পালন করা হয়, কি বৈশাখী তো অনেক জায়গায় পাচ্ছি কি হবে, দেখো বৈশাখী, বৈশাখী তোমার হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেই পালন করা হয় বৈশাখী উৎসব। আমাদের পশ্চিমবঙ্গে যেটা পালন করা হয় ওটা বৈশাখী না, বৈশাখ মাসের 1 তারিখে, অনেকে ভাববে ওইটাই হচ্ছে বৈশাখী উৎসব, ওটা হচ্ছে নববর্ষ উৎসব, ওটা বৈশাখী উৎসব নয়। বৈশাখী উৎসব হচ্ছে পাঞ্জাব হরিয়ানাতে পালন করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ নৃত্য, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বিখ্যাত নৃত্য ছৌ নৃত্য, তাই তো। তারপরে গম্ভীরা মালদাতে, বৃত্তা নৃত্য, সাঁওতাল নাচ প্রভৃতি হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু নৃত্য, সবগুলোই কিন্তু মনে রাখতে হবে। ছৌ নৃত্য পুরুলিয়ায়, গম্ভীরা মালদায়, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের উৎসব, আমার আলাদা করে বলতে হবে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসব, নববর্ষ, দুর্গাপূজা, রাখি বন্ধন, দীপাবলি, ঈদ প্রভৃতি বিভিন্ন বড়দিন সমস্ত কিন্তু উৎসব পশ্চিমবঙ্গে পালন করা হয়। পরেরটা দেখো বিহার, বিহার রাজ্যের বিভিন্ন উৎসব, এই বিভিন্ন নৃত্য, জট যতীন, ঝিঝিয়া, বিদেশিয়া, বিদেশিয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদেশিয়া কোথাকার নৃত্য, পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে। তো বিদেশিয়া নৃত্যটা হচ্ছে এটা বিহারের কিন্তু লোকনৃত্য। তারপরে পানওয়ারিয়া প্রভৃতি হচ্ছে এখানকার লোকনৃত্য। পরেরটা দেখো বিহারের উৎসব ছট পুজো, ভেরি ইম্পর্টেন্ট। ছট পুজোটা বিহারে বিশেষ করে কিন্তু পালন করা হয়ে থাকে, ওকে। ছট পুজো, বুদ্ধ জয়ন্তী, এটাও কিন্তু বিহারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। করম উৎসব, করম উৎসব, এই উৎসবটাও কিন্তু মনে রাখবে সকলে। নেক্সট হচ্ছে গুজরাট, গুজরাট রাজ্যের যে সমস্ত নৃত্যগুলি আছে তার মধ্যে গরবা, টিপ্পনিয়া, ডান্ডিয়া রাস, তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটি তোমার হচ্ছে নৃত্য, গরবা, টিপ্পনি, ডান্ডিয়া, রাস, এই নৃত্যগুলি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। গরবা কোথাকার নৃত্য, ডান্ডিয়া কোথাকার নৃত্য। এখানকার উল্লেখযোগ্য উৎসব হচ্ছে নবরাত্রি, হোলি, রণ উৎসব, উত্তরায়ণ। পরেরটা দেখো অসম রাজ্য, অসমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ফল্ক ড্যান্স সেটা হচ্ছে বিহু, মনে রাখবে সকলে। বিহু, ঝুমুর, বিছুয়া, বিহু এবং বিছুয়া হচ্ছে অসমে। তাছাড়া নট্টপূজা এবং হচ্ছে বাগুরুম্বা প্রভৃতি আছে। তো এখানকার উল্লেখযোগ্য একটা উৎসবের মধ্যেও কিন্তু বিহু একটা উৎসবের মধ্যেও পড়ে। বিহু উৎসব এখানকার কিন্তু একটা অন্যতম উল্লেখযোগ্য উৎসব। তাছাড়া ওইসাগু এবং রংকার আম্বুবাচি মেলা প্রভৃতি বিভিন্ন উৎসব পালিত হয়। মহারাষ্ট্রে চলে আসো, মহারাষ্ট্রের রাজ্যের উল্লেখযোগ্য নৃত্যগুলির মধ্যে আছে লাভলিনা, তামাশা, দহিকলা, 10 অবতার, মনে রাখবে। এই চারটি কিন্তু মনে রাখলে হবে, লাভলিনা, তামাশা, দহিকলা। তামাশা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো এই সমস্ত নৃত্যগুলি কোথাকার, মহারাষ্ট্রে। আর এখানকার উৎসব, বিভিন্ন উৎসব আছে দেখতে পারো, এখানে উল্লেখযোগ্য বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে। পরের যে স্লাইডে আসবো সেটা হচ্ছে আমাদের রাজ্য, এখানে লেখা আছে, এখানে আমরা ইউটি লিখবো। এটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, এখন বর্তমানে একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, ঠিক আছে। তো জম্মু এন্ড কাশ্মীরের উল্লেখযোগ্য লোকনৃত্য হচ্ছে রৌফ এবং হিকাত, এই দুটো কিন্তু মনে রাখবে, রৌফ এন্ড হিকাত, এই দুটোই ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দুমহল এবং কুদ, এগুলি হচ্ছে এখানকার লোকনৃত্য। আর এখানকার উৎসব হচ্ছে হেমিত, শিকার, দশমুচে, লোসার উৎসব এবং গুজের প্রভৃতি উৎসব এখানে পালিত হয়ে থাকে। পরেরটা দেখো মণিপুর, মণিপুর রাজ্যের উল্লেখযোগ্য ড্যান্সগুলির মধ্যে আছে চোলম, পুংচোলম, দোলচোলম প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য।
লাই হারা ওয়াবা এবং থাংতা প্রভৃতি হচ্ছে এখানকার লোকনৃত্য। আর এখানে উল্লেখযোগ্য যে সমস্ত তোমার হচ্ছে উৎসবগুলো পালন করা হয় তার মধ্যে একটা তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে সাংহাই উৎসব কোথায় পালিত হয়। ঠিক আছে, সাংহাইটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশে মাটকি, খাজুরাহো, জাওয়ারা, গ্রিডা, ফুলপতি প্রভৃতি পালিত হয়। এর মধ্যে মাটকিটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এবং খাজুরাহো নৃত্য কোথায় পালিত হয়, এই কয়েকটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এখানকার উল্লেখযোগ্য যদি আমরা উৎসব দেখি তার মধ্যে খাজুরাহো উৎসবটা একটু তোমরা বিশেষ করে মনে রাখবে। ঠিক আছে, পরেরটা দেখো গোয়া। গোয়াতে উল্লেখযোগ্য নৃত্য হচ্ছে ফুগাদি, তারাঙ্গা মেলা এবং ঘদে মাদানি, এগুলি হচ্ছে এখানকার উল্লেখযোগ্য নৃত্য। আর এখানকার উল্লেখযোগ্য উৎসব হচ্ছে গোয়া কার্নিভাল, মান্ডো, শিগমো, ঘুমওয়াট প্রভৃতি হচ্ছে এখানকার গোকুল অষ্টমী প্রভৃতি। কর্ণাটকে দেখো হুট্টরি, সুগ্গি, কুনথি। সুগ্গি ড্যান্সটা কোথায় হয় এটা একটু মনে রাখবে, সুগ্গিটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আরো বিভিন্ন হচ্ছে ইয়ক্সগান, এটাও ভেরি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হুট্টরিটাও ইম্পর্টেন্ট। পরেরটা দেখো হাম্পি, এখানকার উল্লেখযোগ্য উৎসব, এবং গৌরী কাম্বালা। কাম্বালা উৎসবটা কোথায় পালিত হয়, পরীক্ষায় আসে প্রশ্ন, কাম্বালা এটা কোথায় পালিত হয়। কাম্বালা হচ্ছে ষাঁড়ের দৌড়। ঠিক আছে, ষাঁড়ের দৌড়। এবারে দেখো আমরা কিছু প্রশ্ন উত্তরে আসবো, কিছু প্রশ্ন উত্তর করা যাক আজকের ক্লাস থেকে। ওকে, কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব, বলো সকলে দ্রুত। প্রথম প্রশ্নের উত্তর কি হবে, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? একদম স্পিডে উত্তর হবে, প্রশ্ন উত্তর হবে, কারণ এতক্ষণ আমি তোমাদের বলে দিয়েছি। সো পণ্ডিত বিরজু মহারাজ ইনি হচ্ছেন একজন কত্থক নৃত্যশিল্পী। পণ্ডিত বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, তারপরে আর কি বলেছিলাম, লাচ্ছু মহারাজ, তারা হচ্ছে একজন উল্লেখযোগ্য কত্থক শিল্পী। পরেরটা হচ্ছে নিচের কোন জোড়টি সঠিকভাবে মিলছে না, পরীক্ষায় এভাবেও প্রশ্ন দিতে পারে, কোন জোড়টি সঠিকভাবে মিলছে না, যদি তোমার জানা থাকে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। গাম্ভীরা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, ডান্ডিয়া গুজরাট, কাজরি উত্তরপ্রদেশ, বিদেশিয়া জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যান্সারটা কি হবে? এখানে মিলছে না, দেখো অপশন ডি, বিদেশিয়া হচ্ছে কোথাকার, বিদেশিয়া বিহারের, বিদেশিয়া বিহার, বি দিয়ে শুরু হচ্ছে দুটোই, তো মনে রাখা সুবিধার্থে কিন্তু বি দিয়ে শুরু হচ্ছে বিদেশিয়া, বিদেশিয়া বিহারে। জম্মু অ্যান্ড কাশ্মীর আছে রউফ ও হিকাত, এই দুটোই মনে রাখবে, রউফ ও হিকাত, এই দুটো ড্যান্স কোথায় হয়, এই দুটো হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ড্যান্স। নেক্সট দেখো কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? কুচিপুড়ি নৃত্য কোথায় উৎপত্তি লাভ করেছে? কুচিপুড়ির উৎস কোথায়? অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ। অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে না কুচিপুড়ি নৃত্যের উৎস। নেক্সট দেখো গম্ভীরা কোন জেলায় জনপ্রিয় একটি নৃত্য? গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা নৃত্য, কোন জেলায় এটা বিশেষভাবে জনপ্রিয়? পুরুলিয়া, বীরভূম, মালদা, দার্জিলিং, কোথায় এটা বিশেষভাবে উল্লেখযোগ্য বলো? গাম্ভীরা হচ্ছে মালদা। নেক্সট দেখো নৃত্য সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থটি হলো কোনটি? নৃত্য সম্পর্কিত আমরা দেখেছি, গান সম্পর্কিত আমাদের সামবেদ আছে। সামবেদ তোমার হচ্ছে ভারতের সঙ্গীত সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ বলা হয় থাকে, সঙ্গীত প্রাচীন সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় সামবেদে। নৃত্য সম্পর্কিত উল্লেখ কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে কোথায়? সেটা হবে নটসূত্র নামক গ্রন্থে কিন্তু পাওয়া যায় নৃত্য সম্পর্কিত সবচেয়ে প্রাচীনতম উল্লেখ। নেক্সট হচ্ছে পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? পোঙ্গল একটা উৎসব, একটু আগেই করেছি তোমাদের। পোঙ্গল উৎসবটা কোথায় পালিত হয়? অসম, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? পোঙ্গল হচ্ছে ওনামের মতো একটা উৎসব, একই রকম নয়, ওনাম যে উদ্দেশ্য করে পালিত হয় পোঙ্গলও সেই উদ্দেশ্য করে পালিত হয়। কি হিসাবে? এটা কিন্তু ফসল কাটার উৎসব, বা ফসল যখন তোলা হয় তখন কিন্তু এটাকে পালন করা হয়। তো অ্যান্সার কি হবে? এটা হচ্ছে তামিলনাড়ুর ফসল কাটার উৎসব বা ফসল উত্তোলনের উৎসব। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? ফ্লেমিঙ্গো উৎসব এটা কোথায় পালিত হয়? ওনাম কেরালা, ঠিকই। ফ্লেমিঙ্গো উৎসব এটা একটা উৎসব, তো এই উৎসবটা কোথায় পালিত হয়? অ্যান্সার কোথায় হবে? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের উৎসব, অপশন ডি। ওকে, পরের প্রশ্ন দেখো গুরু বিপিন সিং কোন দ্রৌপদী নৃত্য শৈলীর একজন উৎকৃষ্ট শিল্প ছিলেন? কি বলেছিলাম তোমাদের? সিং থাকলে বা সিংহ থাকলে লাস্টে কি হবে? সিং থাকলে লাস্টে কি হবে? সেটা হচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যের একজন
গুরু বিপিন সিং ওখানকার উল্লেখযোগ্য নৃত্যশিল্পী ছিলেন। পরেরটা দেখো, মাটকি নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? মাটকি হচ্ছে একটি রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। মাটকি এবং আরেকটা নৃত্যের নাম করেছিলাম, মাটকি এবং খাজুরাহো। এই দুটো নৃত্য হচ্ছে কোথায়? এই দুটো নৃত্য হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য, ঠিক আছে। আসামের বললে বিহু, বিছুয়া, বিহু, বিছুয়া প্রভৃতি হচ্ছে ওখানকার লোকনৃত্য। বিহারের বললে বিহারের সবচেয়ে উল্লেখযোগ্য লোকনৃত্য হচ্ছে বিহারের কি বিদেশিয়া। আর রাজস্থানের বললে আসবে কালবেলিয়া, তারপরে কি কি আছে কাঠপুতলি, কালবেলিয়া, এইসব হচ্ছে ওখানকার। তারপরে আরেকটা কি বলছিলাম, ভাওয়াই প্রভৃতি হচ্ছে ওখানকার উল্লেখযোগ্য লোকনৃত্য। দেখো আমার মুখস্থ আছে, তোমারও মুখস্থ থাকবে তুমি যদি প্র্যাকটিস করো। পরেরটা দেখো, বিদেশিয়া কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য বলা আছে? বিদেশিয়া কোন রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্য? বিদেশিয়া কোথাকার? বিদেশিয়া বিহারের। ওকে, নেক্সট দেখো, ওনাম উৎসবের বিশেষত্ব হলো কি? ওনাম হচ্ছে, এটা হচ্ছে কোথায় পালিত হয়? কেরলে পালিত হয়, তাই না? কেরলে পালিত হয়। এটা হচ্ছে ফসল কাটার উৎসব। এই উৎসবে একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে প্রতিযোগিতা বা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে, যেটা অন্যান্য উৎসব থেকে এটাকে আলাদা করে। কি সেটা? সেটা হচ্ছে নৌকা প্রতিযোগিতা বা নৌকা বাইচ, এটা হচ্ছে এখানে পালিত হয়। পরেরটা দেখো, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে নতুন বছরে প্রথম দিন কি উৎসব হিসেবে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্য, এই রাজ্যে তেলেগু ভাষাভাষী, তেলেগু ভাষাভাষীর মানুষেরা বসবাস করে। তেলেগু ভাষাভাষী মানুষদেরকে নিয়ে 1953-তে 1953-তে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে সৃষ্ট রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য। পরে 2014 সালে এসে এটা বিভক্ত হয়ে যায় তেলেঙ্গানা একটা নতুন রাজ্য, কিন্তু এটা একটা সময় পর্যন্ত একই রাজ্য ছিল, তেলেগু ভাষাভাষীদের নিয়ে গঠিত রাজ্য। তো এখানে কি হবে? এখানে হবে উগাদি হচ্ছে এখানকার নববর্ষে পালিত উৎসব। বা যদি প্রশ্ন আসে যে উগাদি উৎসব কোথায় পালিত হয়ে থাকে, অ্যান্সার হবে কি? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে পালিত হয়। নেক্সট হচ্ছে, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যের অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? আচ্ছা, গোপাল কৃষ্ণ দুবে ইনি হচ্ছেন ভারতের একজন পদ্মশ্রী প্রাপক। এই প্রশ্নটা রাখার একটাই কারণ ছিল যে এখানে একজন তোমার হচ্ছে ব্যক্তির নাম এখানে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে গোপাল কৃষ্ণ দুবে। ইনি একজন কোন নৃত্যের উৎকৃষ্ট নৃত্যশৈলী ছিলেন? একটু প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দিলাম, অ্যান্সার কি হবে? ইনি হচ্ছেন একজন ছৌ নাচ, আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত ড্যান্স ছৌ নৃত্যের সঙ্গে গোপাল প্রসাদ দুবে যুক্ত। ওকে, পরেরটা দেখো, লোহরি উৎসব প্রধানত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এই যে বলছিলাম অনেকের কনফিউশন ছিল, লোহরিটা প্রশ্নে আসলে কিভাবে অ্যান্সার করব? প্রশ্নে যদি এখানে থাকে, এখানে দুটি রাজ্য হয়ে থাকে লোহরি উৎসব থেকে। একটা হচ্ছে কি, এই দেখো ভুল করো না, হরিয়ানা হবে, আরেকটা হচ্ছে পাঞ্জাব। গোয়া কোনোভাবেই হবে না, পাঞ্জাব নয় হরিয়ানা, এখানে হবে পাঞ্জাব, ঠিক আছে। নেক্সট হচ্ছে, কালবেলিয়া লোকনৃত্য নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের উল্লেখযোগ্য লোকনৃত্য? দেখো কতটা সহজ মনে হলো না প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো আমরা একটু আগে দেখে এসেছি, যত দেখবে তত কিন্তু সহজ মনে হবে। কালবেলিয়া হচ্ছে কোথাকার? এটা হচ্ছে তোমার রাজস্থানের নৃত্য, এরকম সাপুড়েদের নৃত্য। এটা হচ্ছে যারা সাপ ধরে থাকে তারা এই নৃত্যটা পরিবেশন করে থাকে প্রধানত, ঠিক আছে। তো এই আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তো ক্লাসটি কেমন লাগলো সকলে জানাবে সুন্দর করে। তোমাদেরকে দেখো এখান থেকে বোঝার তেমন কিছু নেই, তবু আমার এন্ড থেকে আমি যতটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ধীরে ধীরে। সো আশা করব তোমাদের ভালো লাগলো ক্লাসটি। ওকে, সো ক্লাসটি এখানে শেষ করি তাহলে। সকলে যারা থাকবে থাকছিলে শেষ পর্যন্ত, তারা 30 মিনিটে যতটুকু বেস্ট ক্লাস করলে সেটা সকলে কমেন্টে জানাচ্ছ, আমি খুবই খুশি হলাম শুনে। তো সকলে